পিটানো হয়, ভয়ভীতি প্রদর্শন করা হয়, মাঝে মাঝে কারেন্ট শব্দ হয়। আমাদের কাছে কি অন্যায় করছে বলেন? আমাদের বাচ্চাটা এইভাবে করলো। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের পুনর্গঠন নিয়ে আল জাজিরার ডকুমেন্টারি প্রতিবেদনে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, তার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে। পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল এবং গোষ্ঠীর মধ্যে সংঘাত এবং ক্ষমতার লড়াই দেশের স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নতুন নেতৃত্বের আবির্ভাব এবং রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা কতটা জরুরি। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশের উন্নয়নশীল অর্থনীতি রক্ষা করা একটি বড় চ্যালেঞ্জ। আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অর্থনৈতিক খাতসহ শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা খাতে বিনিয়োগের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে পরিবর্তিত হবে, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিবেদনটি বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্পর্কের উপর আলোকপাত করেছে এবং কিভাবে আন্তর্জাতিক সহযোগিতা দেশের পুনর্গঠনে সহায়ক হতে পারে তা তুলে ধরেছে। আল জাজিরার ডকুমেন্টারি প্রতিবেদনে এই বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে সাহায্য করে।